আজকের আলোচনা অতীব গুরুত্বপূর্ণ। আপনারা বারবার শুনেছেন যে সুন্দর পরিবার গঠন, এটাকে যেভাবে আমরা বলি না কেন, সুন্দর পরিবার গঠনের পদ্ধতি কিংবা সুন্দর পরিবার গঠনের করণীয় কী, যেভাবেই বলি না কেন, এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আমাদের 24 ঘন্টা যে পরিবারকে ছাড়া চলতে পারি না, সেই পরিবার সুন্দর না হলে কখন আমাদের জীবন সুন্দর এবং ভালো হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই পরিবার, সুন্দর পরিবার এত বড় নিয়ামত যে এই নিয়ামতের মাধ্যমে একজন মানুষ তার এই পার্থিব জীবনকে গড়ে তোলে, সৌন্দর্যমণ্ডিত করে, সাফল্যময় করে। আবার এই পরিবার যদি অসুন্দর হয় তাহলে দুনিয়ার দুর্গতিরও শেষ নেই, পরকালে দুর্ভাগা ছাড়া আর কিছু পাওয়ার নেই। নাউযুবিল্লাহ। এই পরিবারটা এত গুরুত্বপূর্ণ যে এই সুন্দর পরিবারের মাধ্যমেই সুন্দর ভালো বংশ পরক্রমা অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। আবার এই পরিবার যদি অসুন্দর হয় তাহলে বংশের অপমান, অপদস্থ আর অপমানে শেষ হয় না। তাই পরিবার আল্লাহ পাকের একটি নিদর্শন। যেমন সূর্য, চন্দ্র, গ্রহ এগুলো আল্লাহ পাকের নিদর্শন, তাই পরিবারও একটি নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন যে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক বলেন যে তার নিদর্শনের ভিতরে একটি নিদর্শন হচ্ছে যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, আর এই জন্য আমি তোমাদেরকে দান করেছি লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাকে নিয়ে তোমরা অত্যন্ত শান্তিতে বসবাস করতে পারো। আল্লাহ পাক আরও বলেন ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর আমি তোমাদের উভয়ের মাঝে ভালোবাসা, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। ফির ভাইরা আমার, তাই সুন্দর পরিবার গঠনের অন্যতম প্রধান উপাদানই হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, মহব্বত। এই ভালোবাসা মহব্বত আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বড় নিয়ামত। একটু খেয়াল করে দেখুন, বিবাহের আগে মেয়েটির প্রতি কোনো রকম মায়া মমতা থাকে না, কিন্তু সামান্যটুকু একটি কালেমার মাধ্যমে যখন কবুলিয়ত হয়ে যায় তখন দেখেন কত মায়া মমতা, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়ে যায়। আবার এই মায়া মমতায় একসময় আমাদের জীবনকে করে খুবই দুর্ভবময়, মানে খুবই কঠিনতম করে গড়ে তোলে যদি আমরা আল্লাহ পাকের বিধিবিধান অনুযায়ী না চলি। সেজন্য আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, এ তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি তোমার শত্রু, ফাহদারুহুম, সুতরাং তাদের থেকে তুমি সতর্ক থাকো। কেন এই কথা বলা হলো? এজন্য বলা হলো যে তুমি তোমার স্ত্রী এবং তোমার সন্তাতি, তোমার সন্তান সন্ততি, এগুলো হচ্ছে তোমার পরিবার। এগুলোকে যদি তুমি আল্লাহ পাকের নির্দেশিত পথ অনুযায়ী পরিচালিত না করতে পারো তাহলে এগুলি তোমার শত্রু এবং এগুলি তোমার ফিতনা। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী যদি তাদেরকে গড়ে তোলো তাহলে তারা হবে তোমার নিয়ামত ভান্ডার। প্রিয় ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সুতরাং তোমরা আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। প্রিয় ভাইরা আমার, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে। সর্বপ্রথম নিজেকে বাঁচানোর কথা বলা হয়েছে। তা আপনি যদি নিজেই না বাঁচি তাহলে অন্যজনকে বাঁচাতে পারবো? কাশ্মীর কালেও সম্ভব নয়। সুতরাং নিজেকে বাঁচালেই কেবল অন্যকে আমি বাঁচাতে পারবো। নিজে যদি হেফাজত থাকি তাহলেই কেবল অন্যকে আমি হেফাজত করতে পারবো। শুধু এই কথা বলার পর আল্লাহ পাক এরপর বলছে তোমার পরিবার পরিজনকে বাঁচা।
এখানে অনেক কথা এসেছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ মৃত্যু 671 হাদিস তার তাফসীরে গ্রন্থ কুরতুবীতে নিয়ে এসেছেন। নিয়ে আসছেন ইমাম তাবারি রাহিমাহুল্লাহ মৃত্যু 310 হাদিস তার বিখ্যাত তাফসীর তাবারিতে নিয়ে এসেছেন। ইমাম নিয়ে এসেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ মৃত্যু 774 হাদিস তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরে। এই তাফসীরে বিভিন্ন ব্যাখ্যা নিয়ে এসেছেন। তারা বলেন যে পরিবারের কথা দ্বিতীয় স্থানে এই জন্য বলা হলো যে এখানে মূলত পরিবারের প্রধানই হচ্ছে স্বামী, পরিবারের প্রধানই হচ্ছে স্বামী। সুতরাং কুআনফুসাকুম, স্বামী যদি নিজেকে রক্ষা করে সকল প্রকার অন্যায় অনাচার পাপাচার থেকে নিজেকে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে তোলে, তাহলে নিঃসন্দেহে তার স্ত্রীভাবে গড়ে উঠবে, নিঃসন্দেহে তার সন্তানইভাবে গড়ে উঠবে। নিজে আমি ঠিক হইলাম না, নিজে আমি বিভিন্ন পর সংস্কৃতি কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়লাম, আর আমি স্বপ্ন দেখছি সুন্দর পরিবারে, সম্ভব? কখনো সম্ভব নয়। তাই বলা হচ্ছে কুআনফুসাকুম, নিজেকে আগে গড়ে তোলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী, এরপর তোমার পরিবারকে গড়ে তোলো, তোমার সন্তানদেরকে গড়ে তোলো, তাহলে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, তোমার পরিবার পরিজন জাহান্নামে বাঁচাতে পারবে। প্রিয় ভাইরা আমার, তাহলে পরিবার কাকে বলে? পরিবারের মূল সংজ্ঞা হিসেবে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তির অধীনস্থ যারা থাকে তারা সকলে তার পরিবারের অংশ। বুঝাইতে পারছি? যে ব্যক্তির অধীনে যারা থাকে তারা সকলে তার পরিবারের অংশ। সুতরাং আমি একজন মানুষ, আমার অধীনে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাইও থাকতে পারে, আমার বোনও থাকতে পারে, আবার অনেক আত্মীয় স্বজন আমার অধীনস্থ থাকতে পারে। আমার অধীনে যারাই আছে তারা সকলে আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুতরাং তাদের সকলকেই সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে তুলতে হবে। এখন আসুন কীভাবে আমরা গড়ে তুলব। এখানে দুটি জিনিস আমি উল্লেখ করব, নেগেটিভ পজিটিভ। পজিটিভ সাইডে উল্লেখ করব এবং যেখানে নেগেটিভ, যেসব কারণে সুন্দর আদর্শিক পরিবার গঠন করা সম্ভব নয় সেগুলো আমি উল্লেখ করব। আর যেসব কারণ অবলম্বন করলে সুন্দর আদর্শিক পরিবার গঠন হবে সেটাও আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক কামনা করছি। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম কাজ যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক নির্দেশ দেন যে সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি তোমার পরিবারকে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের নির্দেশ দাও, এরপর নামাজের উপর অটল রাখো। প্রিয় ভাইরা আমার, কেন আল্লাহ পাক কথা বললেন? আল্লাহ পাক এই কথা এই জন্যই বললেন। পরবর্তী আল্লাহ পাক বলেছেন সূরা আনকাবুতের 54 নম্বর আয়াতে যে নামাজের কথা এই জন্য বলা হলো যে নামাজ ঠিক হয়ে যায় পরিবারের ভিতর, তাহলে আর ওই পরিবারের কলুষিত হতে পারে না, ওই পরিবার আর পাপাচারে লিপ্ত হতে পারে না, ওই পরিবার আর অন্যায় অনাচারে লিপ্ত হতে পারে না। কারণ আল্লাহ জাল্লা শাআনহু নিজে ঘোষণা দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা সকলে জানি আয়াত, নিঃসন্দেহে নামাজ সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বিরত রাখে। সুতরাং বেনামাজি পরিবার কখনো সুন্দর পরিবার হতে পারে না। যে যতই বড় বক্তব্য ভাষণ দিক, কঠিন ফতোয়া আসছে, আমার নিজের ফতোয়া না, আমি বলতে চাচ্ছি না, তারপরে বলছি ইমাম ইবনে উসাইমিন, ইমাম ইবনে বাস সহ আর সালাফরা পূর্ববর্তী সালাফরা ফতোয়া দিয়েছেন বেনামাজি যদি স্বামী হয় আর নামাজি যদি স্ত্রী হয় তাহলে উভয়ের মাঝে বিবাহ আর নেই। বুঝতে পারছি? বিবাহ নাই। কারণ একজন নামাজ ছেড়ে দিয়েছে, কাফের হয়ে গেছে, কাফের সাথে মুমিনের কোনো বিবাহ থাকতে পারে না, জানাবে বিচার হবে যতদিন পর্যন্ত তারা তাদের এই সংসার টিকে রাখবে। ঠিক তেমনইভাবে স্বামী নামাজি স্ত্রী নামাজি না, তাদেরও বিবাহ নেই। প্রিয় ভাইরা আমার, অতএব বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তাই আল্লাহ পাকের বারবার আদেশ দিয়েছেন, এমনকি নবী রাসূলদের প্রধান নির্দেশই ছিল স্ত্রীকে নামাজে বানাইতে হবে। দেখুন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীদেরকে বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সকল নবী রাসূলই স্ত্রীকে আগে নামাজ নির্দেশ দিয়েছেন, নামাজ পড়ো, নামাজ আদায় করো। ফির ভাই নামাজ তিরমিজিতে একটা হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে যাদের দোয়া করেছেন তাদের এক প্রকার হলো ওই স্বামী যে স্বামী রাতের আধারে উঠে নামাজ আদায় করে,
এবং স্ত্রীকেও ঘুম থেকে উঠাইয়া নামাজ পড়াই। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহ, আল্লাহ পাক ওই স্বামীর উপর রহমত বর্ষণ করুন যে স্বামী ঘোর আধার রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আর নিজের স্ত্রীকেও নামাজ পড়ায়। স্ত্রী যদি ঘুম থেকে না ওঠে, স্ত্রী চোখে পানি দিয়ে ঘুম থেকে উঠায়, এরপর নামাজ পড়ায়। আবার স্ত্রী ব্যাপারে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই স্ত্রীর ওপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হোক যে স্ত্রী নিজে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে, আবার স্বামীকেও ঘুম থেকে উঠায়। ঘুম থেকে যদি না ওঠে তাহলে স্বামীর চোখে পানি মারে। ভাইরা আমার, আমাদেরকে খেয়াল করতে হবে নামাজ। এছাড়া অনেক হাদিস আপনারা শুনেছেন নামাজ গুরুত্ব, আমি ওইসব গুরুত্ব কথা বলছি না, কারণ সুন্দর পরিবার গঠনের অন্যতম মূল নীতি হচ্ছে পরিবার সকলকে নামাজি হতে হবে, সকলকে নামাজি হতে হবে। এবার ছেলেদেরকে নামাজ পড়তে হবে, এই অনেক নির্দেশনা এসেছে। আজকে বড় আফসোসের বিষয় হচ্ছে যে আমরা আমার সন্তানদেরকে নামাজি বানাচ্ছি না। এর ভাইরা আমার, নামাজে যদি না বানাইতে পারি তাহলে কিন্তু আমার সন্তান যেহেতু আমার পরিবারের অন্তর্ভুক্ত, আমার ভালো পরিবার গঠন হবে না, আদর্শিক পরিবার গঠন হবে না। ছোট ছোট সন্তানদের আপনারা মসজিদে নিয়ে আসবেন, কিন্তু দুঃখের বিষয় সত্য আমাদের দেশে বিশেষ করে মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না। আবার যে সকল ভাইয়েরা অত্যন্ত ভালোবাসার নিয়াতে, খালেস নিয়াতে ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায়, তাদের ওপর আবার গালমন্দ করা হয়, বিভিন্ন ধরনের কথা বলা হয়। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল সন্তানদেরকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে নামাজ আদায় করা। হাসান হোসাইনদেরকে কোলে নিয়ে নামাজ পড়তেন, অসংখ্য দলিল। আমি একটা দলিল শুধু বলছি, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত পড়তেন, নামাজে কিয়াম করতেন, তখন কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। রুকু এবং সিজদা যাওয়ার সময় সন্তানকে নিচে নামে দেখতেন। একদিনের ঘটনা আপনাদের সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিতেন, আমাদের ভয় হয়ে যেত, না জানি কি ঘটনা ঘটেছে। একদিন আমি মাথা উঠাইয়া দেখি হাসান হোসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর বসে আছে। হাসান হোসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর বসে আছে, বিশ্ব নবী সিজদায় চলে গেছেন, মাথা উঠাইতে পারছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, পরে আল্লাহ নবী বলেন, আমি মাথা এই জন্য উঠাইতে পারছি না যে অবুঝ নিষ্পাপ শিশু সন্তান পিঠ থেকে পড়ে যাবে, সে ব্যথা পাবে, কান্নাকাটি করবে, এই জন্য আমি আর মাথা উঠাইতেছি না। একটু খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা ডাইরেক্ট সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদতেও রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের হক আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের সমাজে শিশুদের গালি দেওয়া হয়। আরেক দিনের ঘটনা, নাসাইতে এসেছে 1525 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ঠিক এমনি মুহূর্তে হাসান হোসাইন এসেছেন। ও আলাইহিমা কামিসানি আহমারান, উভয় সন্তান হাসান হোসাইনের গায়ে লাল পোশাক। তারা মেহরাব, আপনারা যারা হজে গেছেন তারা দেখেছেন মেম্বার, যে মেম্বারে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইনের ঘোরাঘুরি দেখে নিজের কন্ট্রোল করতে পারলেন না, খুতবা বন্ধ করে দিয়ে নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন কোলে তুলে নিলেন আর তেলাওয়াত করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি ফিতনা। দেখো কত বড় ফিতনা, আমি খুতবা দিতে পারলাম না, খুতবা বন্ধ করে দিয়ে আমি আমার সন্তানকে কোলে নিলাম। আল্লাহু আকবার। আজকে সন্তানদেরকে মসজিদে নিয়ে আসতে গালিগালাজ করা হয়। প্রিয় ভাইরা আমার, নিজের ফ্যামিলি, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি যখন নামাজি হয়ে যাবে তখন অটোমেটিক পরিবার সুন্দর হয়ে যাবে। প্রধান উপাদান এটা। প্রিয় ভাইরা আমার, এখন আসুন, অনেক কথা, অত কথা বলছি না, ঘরকে নামাজে বানাইতে হবে। দ্বিতীয় কি, ঘরে আপনি নামাজ পড়বেন, নফল নামাজ। নফল নামাজগুলো আমাদের ঘরে পড়তে হবে। সহিহ মুসলিমের হাদিস, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম ওয়া লা তাজআলু কুবুরা, তোমরা তোমাদের ঘরে নামাজ আদায় করো, ঘরগুলোকে কবরে পরিণত করিও না। মানে কি, কবরস্থানকে কেউ নামাজ পড়ে না, সুতরাং ঘরে যদি নামাজ না পড়ো তাহলে তোমার ঘর কবর হয়ে যাবে। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আফজালু সালাতিল মারই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হাদিস যে সবচেয়ে সর্বোত্তম নামাজ, নফল নামাজ হলো বাড়িতে পড়া। প্রিয় ভাইরা, আমরা কেন বাড়িতে পড়বো? বাড়িতে বলে অটোমেটিক সন্তানরা এবং নিজের স্ত্রী লজ্জিতা হয়ে নামাজ আদায় করবে। আপনি যে নামাজে দাঁড়িয়ে গেলেন, দেখবেন ওই যে ছোট্ট বাচ্চা 3 বছর বয়স, 2.5 বছর বয়স, 4 বছর বয়স, দেখবেন আপনার পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, আপনার মন ভরে যাবে, আপনার হৃদয় জড়িয়ে যাবে। এই জন্যে নামাজ আমাদের পড়তে হবে বাড়িতে। ভাইরা, এবার আসুন 3 নম্বর যে জিনিসটি আদর্শ পরিবার গঠনের নিয়ম, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানাআনী রাহিমাহুল্লাহ 211 হিজরিতে মারা যান, বিখ্যাত ইমাম ইয়ামানি। তিনি তার বিখ্যাত গ্রন্থ মুসান্নাফ আব্দুর রাজ্জাক উল্লেখ করেছেন হাদিসটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমু আওলাদাকুম ওয়া আহলিকুম, আল্লিমু আওলাদ ওয়া আহলিকুমুল খায়রা ও আদাবুহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে যাবতীয় কল্যাণ বিষয় শিক্ষা দান করো, ও আদাবুহুম, এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দাও। 2টি জিনিস, একটি হচ্ছে তোমার সন্তানদেরকে যাবতীয় কল্যাণ শিক্ষা দাও। কল্যাণের ভিতর সর্বশ্রেষ্ঠ কল্যাণ হচ্ছে কোরআন শিক্ষা করা। কি শিক্ষা করা? কোরআন শিক্ষা। একটু বোঝার চেষ্টা করবেন ভাইরা আমার, আমি ছোট মানুষ, অনেক সময় কথা হয়তো জোরে হয়ে যাচ্ছে, মনে কিছু নেবেন না। যাই হোক, খায়ের সর্বোত্তম কল্যাণ কোরআন শিক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আমরা অনেকে জানি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আজকে বড় আফসোস, আমাদের সমাজে আর মক্তব চালু নেই। আমাদের সমাজে আর মসজিদের সকালবেলায় গুম গুম করে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না। আওয়াজ হয় পাশে ওই যে কেজি স্কুল, ওই যে ক্যাডেট ফ্যাডেট স্কুল, এগুলো কি প্রাণচঞ্চলতারময় হয়ে গড়ে উঠছে। বাবা মা ওই শিশু সন্তানকে জোর করে ঘুমতে তুলে দিচ্ছে, গালিগালাজ করছে, আর ওদের বিশাল একটা ব্যাগ, সন্তানের সাথে ব্যাগই বড়, পেছনে দিয়ে বলছে যা কেজি স্কুলে তাড়াতাড়ি। ওই যে ভ্যান বাসার নিচে এসে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ভ্যানে ওঠো। আরে কেজি স্কুলে যা ক ক গ গ এগুলো শিখছে, কিন্তু আল্লাহর কালাম, কালামুল্লাহ যে কালাম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, তা পড়ানো হচ্ছে না। ঘুম থেকে সন্তানকে জাগিয়ে কোরআন শিক্ষার জন্য মসজিদে পাঠানো হচ্ছে না। তাহলে কিভাবে সন্তান আদর্শ হয়ে গড়ে উঠবে? কিভাবে পরিবার সুন্দর হবে? আমি তো শুরু থেকেই তাকে শিক্ষা দিচ্ছি ভিন্ন জাতীয় সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন বিসর্জন দিয়ে কখনো সম্ভব নয়। তাই সর্বশ্রেষ্ঠ কল্যাণকর বিষয় হচ্ছে কোরআন শিক্ষা দিতে হবে, যদি আমরা আদর্শ পরিবার গঠন করে তুলতে চাই। আল্লাহ পাক আমার তৌফিক দান করুন। তবে আলহামদুলিল্লাহ পুরনো ঢাকার সহিহ আকীদা আহলে হাদিস আমাদের যে মসজিদগুলো আলহামদুলিল্লাহ এখনও আছে, আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত এই কোরআন শিক্ষার এই তালিমগুলো যেন জারি এবং কায়েম থাকে। প্রিয় ভাইরা আমার, এখন আসুন সন্তানকে আমি আপনি কিভাবে সুন্দর করে তুলব, কোরআন শিক্ষা দেবো ইনশাআল্লাহ। সন্তানের সামনে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আফসোস হচ্ছে আমরা মিথ্যা শিক্ষা দিই। ওই যে কান্নাকাটি করছে বাচ্চাকে তো থামাইতে হবো, বলছে আরে ওই যে বাঘ, ওই যে ভাল্লুক, ওই যে শ্রীগাল, কুকুর আসলো কামড় দেবো, এই যে মিথ্যা কথা বলে আমি আমার সন্তানকে কান্না থামাইতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন বিশ্বনবীর আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এক মহিলা তার সন্তানকে ডাকছে, বাবা আসো খেজুর দিচ্ছি তোমাকে, বাবা আসো খেজুর দিচ্ছি তোমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মহিলাটাকে বললেন, তোমার হাতে কি খেজুর আছে? মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমার হাতে খেজুর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার হাতে খেজুর না থাকতো তাহলে তুমি মিথ্যাবাদী হইতা, আর তুমি তোমার সন্তানকে মিথ্যা শিক্ষা দিচ্ছ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আর অনেক আছে আমার সন্তানদেরকে মিথ্যা শিক্ষা দিই, আছে না? হাট্টিমা টিম তার খারা দুটি সিং কি যেন আবে যাবে সব পড়াটোরা, একদম বাগডুম ঘোরাডুম সাজে। এই যে এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের সন্তানকে যদি আমরা আদর্শ হিসেবে গড়ে তুলতে চাই, এগুলো ফেলে দিতে হবে, এগুলো মুছে ফেলে দিতে হবে। নবীজির আদর্শ আমরা পড়াবো, নবীজির আদর্শ আমরা পড়াবো। প্রিয় ভাইরা আমার, এবার আসুন সন্তানদের সামনে কখনো আরেক সন্তানের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। নিজের ভাই বোন আছে, ছোট বাচ্চা, তাকে আপনি হেয় প্রতিপন্ন করছেন। যদি আমি বাবা মা হয়ে সন্তানকে হেয় প্রতিপন্ন করি, তাহলে ওই যে বড় ভাই বোনেরা তারা তাকে আর ভালো চোখে দেখবে না। সতর্ক হতে হবে আমাদেরকে।
অনেক সময় মা বাবারা এসব কাজ করেন, ছোট বাচ্চাকে ভিন্ন চোখে দেখেন না, এটা দেখার কোনো সুযোগ নেই। দেখতে চাই তাহলে বড় ভাই বোনরা তাকেও আর ভালো চোখে দেখবে না। এমনকি আমরা অনেক সময় সন্তানদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করি, গাধা বলি, আছে না অনেকে, আর কত কি বলে, অশালীন কথা। না, এগুলো বলা যাবে না প্রিয় ভাইরা আমার। এগুলো যদি বলেন আর যে পাড়া প্রতিবেশী শোনে, তাহলে আপনার সন্তানকে ওই গাধা বলে পরিচয় করে দেবে। হাই দেখেছি অমুকের সন্তান একটু ভালো না, একবারে দুষ্টুর শেষ। তারে বলবে কে বললো? হ্যাঁ, সে তার মাই বলছে যে অনেক দুষ্ট, খালি দুষ্টুমি করে বেড়ায়। না, এগুলো যদি বলি তাহলে সন্তানের মন নষ্ট হয়ে যাবে, আমার কলিজার টুকরার ব্যাপারে অন্যর ধারণা পাল্টে যাবে, ভালো ধারণা তার থাকবে না। গুরুত্বপূর্ণ বিষয় একটি, আদর্শ পরিবার গঠন করতে হলে সন্তানদের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কি আশ্চর্য, আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি যে বলছে শেখ যে আমি বাড়ি গেলে বাবা খালি ওই আগের মতনই রান্না বাজার করে, শাক সবজিটা ওটা, কিন্তু আমার বোন আসলে গরুর গোস্ত কিনে। কেন? বোন ওদের ভার্সিটিতে পড়ে, তাই গরুর গোস্ত কিনে আনে এবং ওদেরকে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেয়, আমার কত সুন্দর জামা কাপড় কিনে দেয় না। কারণ কি? আমি মাদ্রাসা পড়ি, বলে তোর মাদ্রাসাতে একটাই ড্রেস, তুই কাপড় চোপড় দিয়ে কী করবি? আর তোর টাকার দরকার কি? মার সাথে খাস, মার সাথে থাকিস। এই বেইনসাফ, এই বেইনসাফ যদি কোনো পরিবার থেকে থাকে তাহলে অবশ্যই সন্তান বাবা মাকে ভালো চোখে দেখবে না। আদর্শ সন্তান গঠন করতে হলে, আদর্শ পরিবার গঠন করতে হলে অবশ্যই আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি ওই ভার্সিটি পড়ুয়া ছেলেকে ভালো চোখে দেখছেন, আর মাদ্রাসা পড়ুয়া ছেলেকে যে নাকি আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ, যে নাকি আপনার কল্যাণ বয়ে আনবে, তাকে আপনি এই প্রতিপন্ন করছেন। ভার্সিটি পড়ুয়া যে নাকি আমেরিকা ব্রিটেনে গিয়ে সারা জীবন কাটিয়ে দেবে, আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন। আর যে কোরআন শরীফ শিক্ষা করছে সে আপনাকে দেখাশোনা করবে, তার প্রতি আপনি হেই করছেন। মানে এভাবে যদি আমরা বেইনসাফি করি তাহলে এই সন্তান ভালো হয়ে গড়ে উঠবে না। হ্যাঁ, অবশ্যই ভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করার ক্ষেত্রে তার খরচ বেশি, সেটা আমরা জানি, কিন্তু এটা যেন এতটুকু না হয়ে যায়, জুলুমের পর্যায়ে যেন না যায়, আমাদের দেখে খেয়াল করতে হবে। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, মা সন্তানের মাকে অনেক সময় সন্তানের মা এটা খেয়াল করে না, রুচিসম্মত পোশাক পরতে, বিশেষ করে যদি সন্তানরা যৌবনকালে পৌঁছে যায়। এই যৌবনকালে সন্তানের সামনে মাকে অবশ্যই রুচিশীল পোশাক পরতে হবে, এমন অরুচিকর অশালীন পোশাক যেন না পরে, এটা মনে করতে খেয়াল করতে হবে। সালফা স্যার এই বিষয়ে অনেক তাগিদ দিয়েছেন। এখন আসুন সবচাইতে বড় বেদনাদায়ক বিষয়, আদামুস সামাহ লিল বানিন ওয়াল বানাত লিমুশাহাদাতি আফলাম। টিভি বা ছবি বা সিনেমা যেটাই আমরা বলি না কেন, এগুলো মাও দেখবে না, বাবাও দেখবে না, সন্তানদেরকেও দেখানো যাবে না। এই বিষয় থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, আমাদের সন্তানদেরকে যদি হেফাজত করতে পারি এই ফিতনার যুগে, তাহলে নিঃসন্দেহ বলা যায় এই পরিবার সুন্দর এবং আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে। আজকে বাসাবাড়িগুলোতে 24 ঘন্টা টিভি চ্যানেল চালু আছে, এটা তো চালু আছে। এছাড়াও এই যে স্মার্ট মোবাইলগুলো, এগুলোর কাজ কি? এগুলো কাজ সবসময় যে টিপাটিপি করছে। আহারে, মা তাকে পেটে ধারণ করেছে, মা ছেলেকে ডাকছে বাবা আসো, বাবা আসো, ওই যে কানের ভেতর কি হ্যান্ডেল দিয়ে রাখছে, এ শুনেই না আমার কথা, আর ওই যে কি সব ভাঙচুং জিনিস দেখতেছে আর ওগুলো মশগুল। হাওলা কথা। আর আশ্চর্য বিষয়, বাবা মসজিদে আসছে, ছেলেকে ডাকছে বাবা আজান দিয়েছে চলো, হাই আল্লাহ সালাহ বলছে, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো ডাকছে মুয়াজ্জিন, কিন্তু ছেলে কোনো খবরই নেই। আসলেন পরিবার, অসংখ্য পরিবার মোবাইলের আর টিভি চ্যানেলে ব্যস্ত। তাই বলা হচ্ছে আদর্শ পরিবার গঠনের জন্য এই আফলাম, ছবি, সিনেমা, যোগাযোগ মাধ্যম, যেটা আমরা ফেসবুক বলি, ইউটিউব বলি, যেটাই বলি না কেন, এই সব কিছু থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। হ্যাঁ, এগুলো হয়তো দেখতে পারে, কিন্তু এটা এক লিমিটেড থাকতে হবে। আনলিমিটেডভাবে সব সময় না, এটা সম্পূর্ণ হারাম। এগুলোতে ভালোর চাইতে খারাপ বিষয় বেশি। অশ্লীল দৃশ্য, অশ্লীল গান বাজনা, যেগুলো সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করা হয়েছে,
এগুলো দেখে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো আমার ছেলে, আশ্চর্য বিষয় হলো কি জানেন, এখন ছেলে সন্তান A+ পাইলে বাবা খুশি হয়ে 30,000 40,000 টাকা দামের মোবাইল কিনে দেয়। আর ওই যে কিনছে কি যেন এখন গেমস নামছে, 24 ঘন্টা গেম ব্যস্ত। বাবা তো মনে করছে ছেলে A+ পাইছে, কিনবে 30,000 টাকা, সমস্যা কি? পরবর্তীতে ফেল ডিভিশন, পরবর্তী কি পাইছে? ফেল ডিভিশন। প্রিয় ভাইরা আমার, আদর্শ সন্তান, আদর্শ পরিবার গঠন অন্যতম প্রধান আজকে বাধা হচ্ছে এই সিনেমা, এই চ্যানেলগুলো। এই চ্যানেল থেকে আমাদের হেফাজত থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। এখন আসুন, যে বিষয়গুলির কারণে সুন্দর পরিবার গঠন হওয়াতে বড় বাধা। প্রথম কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে মহব্বত না থাকা। স্বামী স্ত্রীর মাঝে মহব্বত না থাকা। এই মহব্বত না থাকার অন্যতম আরেকটি কাজ হচ্ছে অভাব অনটন। ভাইরা আমার, আদর্শ পরিবারের জন্য স্বামী স্ত্রীর মাঝে মায়া মমতা ভালোবাসা নিয়ে আসতে হবে। আর অভাব অনটনটাই কি সুন্দর পরিবার গঠন থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। ওই যে খাবার নেই, বাজার ভালো নেই, আর এই যে ঝগড়া ফাসাদ শুরু করে দিয়েছে। আর স্বামী স্ত্রী যখন ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, তখন ওই যে সন্তান এটা দেখে সে বিচলিত হয়ে যায়। তাই আমার প্রিয় ভাই, আমি অনুরোধ করে বলবো, আমি নিজে সহ কখনো যাতে করে আমরা সন্তানের সামনে আর যাই হোক নিজেরা ঝগড়া ফাসাদে লিপ্ত না হয়, তাহলে কিন্তু সন্তান মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়বে। প্রিয় ভাইরা আমার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কেমন ছিল দেখুন। আজকে অভাব অনটন নিয়ে অনেক মারা বেরাজ, মানে কি সে স্বামীর প্রতি সন্তুষ্ট না। দেখুন মা আয়েশা কি বলে, মা আয়েশা বলে কন্যা আলে মুহাম্মাদিন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবারবর্গ ছিলাম। নামকুসু শাহরান ওয়া মা নাস্তাইকিদু বিনারিন, এমন অনেক মাস অতিবাহিত হতো যে মাস জুড়ে আমরা চুলায় আগুন জ্বালাইতে পারতাম না। আমাদের খাবার ছিল ইল্লা তামরু ওয়াল মা, আমাদের খাবার শুরু ছিল খেজুর আর পানি। ভাইরা আমার, খাবার নেই, তাই স্বামীর সঙ্গে ঝগড়া লিপ্ত হবে না, মা বন্ধু অনুরোধ করব। আবার অভাব অনটন দেখা দিচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া লিপ্ত হবে না। এই ঝগড়াঝাটি আপনার সুন্দর পরিবারের জন্য বড় বাধা। আরেকটি বড় বাধা, স্বামী স্ত্রীকে সাহায্য না করা, স্ত্রী স্বামীকে সাহায্য না করা। দেখুন নবীজির কি আদর্শ। মা আয়েশা বলেন যে কান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকতেন ততক্ষণ পর্যন্ত সে স্ত্রীকে সাহায্য সহযোগিতা করতো। আল্লাহু আকবার। যতক্ষণ থাকতেন ততক্ষণ সাহায্য সহযোগিতা করতো। মুসনাদ আহমদে এসেছে, আপনি আশ্চর্য হইবেন, মা আয়েশা বলেন কানা ইয়াগসিলু সাওবাহু, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাপড় ধুতেন। আরো আশ্চর্য, ইয়াখিতু সাওবাহু, নিজের কাপড় ছিঁড়ে গেলে তিনি নিজে সেলাই করতেন। আরো আশ্চর্য, ইয়াকসিবুনা লাহু, বিশ্ব নবী জুতা সেলাই করতেন। কখন আমরা এগুলো করি? এই যে প্রচন্ড শীত, এই শীতের মাঝে আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনেরা কত কষ্ট করে কাপড় ধোয়, আমরা কখনো তাদের শরীক হয়েছি? সকালবেলা ঘুম থেকে উঠে তার নাস্তা ব্যবস্থা করে দেয়, আমরা কোনোদিন তাদের এই নাস্তা তৈরি করে কাজের সাহায্য সহযোগিতা করেছি? যদি না করে থাকি তাহলে হাদিস আমাদের শিক্ষা দেয় তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। অনেক পরিবার হয়তো বড় লোক, ধনী ধনী, সেই পরিবারে হয়তো কাজের মেয়ে রাখা হয়, হয়তো বা এটা হয় না। কিন্তু ভাইরা আমার, এটা সবচাইতে বড় সমস্যা যে কাজের মেয়ের মাধ্যমে সন্তানকে লালন পালন করা। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু খেয়াল করুন, নিজের স্ত্রী মাস্টার্স পাস, বিএ পাস, সে অন্য সন্তানদেরকে ঘন্টার পর ঘন্টা স্কুল কলেজে পড়াচ্ছে, আর আমার সন্তান যাকে নাকি আমি জন্ম দিয়েছি তাকে পড়াচ্ছে কাজের মেয়ে। কাজের মেয়ে পড়াইতে পারে? ওই যে কাজের মেয়ের কাছে রেখে চলে গেছে চাকরি করতে, আর কাজের মেয়ে যা শেখাচ্ছে তাই শিখছে। আর এই যে আমরা এখন পেপার পড়তে দেখতে পাচ্ছি আদরের দুলালি আছে না? এই প্রিয় ভাইরা আমার, তাই আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা আমাদের সন্তানকে যেন ভালো করে গড়ে তুলতে পারি, পরিবার আদর্শিক গড়ে তুলতে পারি। প্রিয় ভাইরা, একটা ঘটনা উল্লেখ করেছেন ইতিহাসবিদরা। জনকে ব্যক্তি এসে বলছেন সন্তানের মাকে, ইবনুকা ইয়াফিরু মিনাল জিহাদি, তোমার সন্তান জিহাদের ময়দান থেকে পলায়ন করেছে। এখন মা বলছে কাল্লা, কখনো নয়, কাশ্মীর কালো সম্ভব নয়, আমার সন্তান জিহাদের ময়দান থেকে পলায়ন করবে। এখন তার আত্মীয় স্বজন বলছে
যে কি ব্যাপার, এর এই কথার উপরে এত আত্মবিশ্বাসী, কিভাবে এত আত্মবিশ্বাসী হইল। কিছুক্ষণ পর দেখা গেল তার সন্তান বিজয়ী বেশে গাজী হয়ে বাড়ি ফিরছে। এরপর লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি আপনার কথায় এত আত্মবিশ্বাস কিভাবে ফিরে পেলেন? দেখুন মা কি বলছে। মা বলছে, শোনেন, আমি যখন আমার এই সন্তানকে দুধ পান করাইতাম, দুধ পান করার পূর্বে আমি ওযু করতাম, এরপর 2 রাকাত নামাজ পড়তাম, এরপর আমার সন্তানকে আমি দুধ পান করাইতাম। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান দুধ পান করত ততক্ষণ পর্যন্ত আমি তাসবিহ তাহলিল করতাম। সুতরাং আমার সন্তান কখনো জিহাদের ময়দান থেকে পালিয়ে আসতে পারে না, এমন কাপুরুষ সন্তান আমি জন্ম দেই নাই। ভাইরা আমার, সন্তান শুধুমাত্র দোয়া জিকির। আজকে আমাদের সমাজে কি শেখানো হয়? ওই যে পড়তে পড়তে জীবন শেষ, বিসিএস ক্যাডার হবে সব। কেউ উইলিয়াম শেক্সপিয়ার, রবি ঠাকুর, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিতাব পড়ে পড়ে মাথার চুল শেষ। অথচ নবীজির আদর্শ তার একবারও পড়াও সৌভাগ্য হয় না। অথচ সালফরা নবীজির আদর্শ পড়া, নবীজির জীবনী অধ্যয়ন করাকে কোরআন তেলাওয়াতের অধ্যায়ের সাথে তুলনা করেছেন। ইমাম জয়নুল আবেদিন বলেন, কুন্না নুআল্লিমু সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতাল কুরআনি। জয়নুল আবেদিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান জয়নুল আবেদিন বলেন যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা যেভাবে কোরআন শিক্ষা করতাম, একটু ভালো করে শোনেন, আমরা নিজেরা যেভাবে কোরআন শিক্ষা করতাম ঠিক তেমনি ভাবে আমার সন্তানদেরকে নবীজির আদর্শ শিক্ষা দিতাম। এই জন্য শিক্ষা দিতাম যে এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে সেই মহামানব আদর্শ ছাড়া মুক্তির কোনো পথ নেই। ভাইরা আমার, অতএব ওই উইলিয়াম শেক্সপিয়ার কিতাব পড়ে কখনো সুন্দর পরিবার গঠন করা সম্ভব নয়। নবীজির আদর্শ অধ্যয়ন করতে হবে, সে অনুযায়ী নিজেদের জীবন গড়ে তুলতে হবে। আমি অনুরোধ করব, আমরা প্রত্যেককেই প্রতিটি পরিবারের জন্য আমরা নবীজির জীবনে গ্রন্থ ক্রয় করবো ইনশাআল্লাহ। আমি 2টি গ্রন্থের কথা বলবো। একটি হচ্ছে আর রাহিকুল মাকতুম, খুব সুন্দর গ্রন্থ। আরেকটি গ্রন্থ রচনা করেছেন আসাদুল্লাহ গালিব, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, তারও সিরাত গ্রন্থ বাংলা ভাষা, সেটাও ভালো। এই 2টির যে কোনো একটা আপনারা ক্রয় করে বাড়িতে রাখবেন এবং একটি সময় নির্ধারণ করে দেবেন যে এই নির্ধারিত সময়ে নবীজির গ্রন্থ পড়তে হবে এবং সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসুন আরেকটি বড় বাধা। সেই বড় বাধা হচ্ছে যে আমরা স্বামী স্ত্রী অনেকেই অন্যায় কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করি। অন্যায় কাজে যে পরিবারে সাহায্য সহযোগিতা করে সেই পরিবার আদর্শ পরিবার, সুন্দর পরিবার হয়ে গড়ে উঠতে পারে না। যেমন একটি উদাহরণ দেই, জনৈক বাবা, এটা উল্লেখিত হয়েছে গ্রন্থ, ইতিহাস গ্রন্থে উল্লেখিত। বাবা দেখছেন তার বাড়িতে টাকা নেই, কে চুরি করেছে খোঁজাখুঁজি করছে, দেখে যে তার সন্তান মদ খাচ্ছে। সন্তান মদ খাওয়ার টাকা পেল কই? সন্তান মদ খাওয়ার টাকা পেল কোথায়? পরে সন্তানকে বাড়ি এসে আচ্ছা তারে পিটন দিচ্ছে। বলে তুই মদ খাস, টাকা পেলি কই? কেউ আমি মদ খাইলে দোষ, আপনি খাইলে দোষ না। আপনি মদ খান, বিড়ি খান, সিগারেট খান, সেটা দোষ হয় না। আমি খেলে দোষ হয় না। আপনি খান কেন? আপনার খাওয়া দেখে তুমি শিখছি। বুঝে আসছে? অতএব প্রিয় ভাইরা আমার, ছেলের সন্তানের সামনে কখনো কাশ্মীর কালো বিড়ি সিগারেট খাবেন না। বিড়ি সিগারেট খাওয়া হারাম, আমি এটা অনুমতি দিচ্ছি না। এটা খাইবেন না, জিন্দিগিতেও খাইবেন না, আর ভুলেও কখনো সন্তানের সামনে খাইবেন না। এমনি তো খাওয়া হারাম, কখনো খাবেন না। এমনকি সব ভালো কাজে সাহায্য সহযোগিতা করা জায়েজ। অনেক স্বামী কি করে, স্ত্রীকে বাধ্য করে যে ওই যে বিড়িটা দাও, ওই যে সিগারেটটা দাও, আবার অনেক পরিবারে মদের বোতলে দাও, মদ ঢালে দাও গ্লাসে। হারাম। স্ত্রী যদি এই সাহায্য করে, ওই স্ত্রীও এই মদ পান করার সমপরিমাণ পাপের হকদার হবে। শায়েখ বিন বাজকে প্রশ্ন করা হয়েছিল, এক মহিলা প্রশ্ন করেছেন যে আমার স্বামী আমাকে বাধ্য করে, ওই যে কাগজের ভিতর গাঁজা আছে না, গাঁজা ঢুকিয়ে দিতে আমাকে বাধ্য করে আমার স্বামী, আমি কি এটা করতে পারি? ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, কাশ্মীর কালো করতে পারো না, প্রয়োজন হলে তুমি তোমার স্বামীর সংসার ছেড়ে দাও। বুঝে আসছে? কথা বুঝাইতে পারছি? আমাদের বাড়িতে ঘরে ঘরে বিড়ি সিগারেটের আড্ডা। ঘুমানোর সময় সিতারে বিড়ি রাখে, স্ত্রীকে বলে এই দাও, এটাই না দাও সিগারেট এনে না,
স্ত্রীকে আদেশ করবেন না, নিজেও কখনো অন্যায় কাজে সাহায্য করবে না। যদি এগুলো করেন, ওই যে উদাহরণ দিলাম মদ খাওয়ার সন্তান, ওই সন্তানও একদিন শিখবে, আফসোস করবেন। সুন্দর পরিবার তো দূরের কথা, আদর্শ পরিবার তো দূরের কথা, পরিবার ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা স্বামী স্ত্রী একে অপরজনকে ভালো মনে করে গ্রহণ করতে পারি না। ভালো মনে কি জানেন? ভালো মনে আমি আমার স্ত্রীকে আপনজন হিসেবে গ্রহণ করব। বাড়িতে ঢুকলেই মরামালিন্য, বাড়িতে ঢুকলেই মন যেন আমার কেমন যেন কালিমা আকার ধারণ করছে, আর বাইরে সব ভালো না। এটা আপনার সুন্দর পরিবার গঠনের সবচেয়ে বড় বাধা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তিরমিজির হাদিস 4895 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি। তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আনা খাইরুকুম লিআহলি, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম, তাই সারা বিশ্ববাসীর কাছে উত্তম। আল্লাহু আকবার। পীর ভাইরা আমার, এটা আবার কিন্তু বিপরীত আছে। মা বোনদের ব্যবস্থা আছে কিনা জানি না, মা বোনদের যদি থাকে তাদেরকে বলবো, এটা আবার বিপরীত আছে। ইসলামের যত বিধিবিধান, যত বক্তব্য, স্বামী স্ত্রী পরস্পর সমান। এখানে যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, তোমাদের ভিতর ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার ফ্যামিলির কাছে উত্তম, যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, ঠিক তেমনি ভাবে তোমাদের মাঝে ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীর কাছে উত্তম। অতএব স্বামীকে ধোঁকা দিয়ে নিজে কিছু করবেন আর মনে করছেন ভালো হয়ে গেছেন না। আবার আমরা যারা স্বামী হয়েছি, আমাদের তো বাহাদুরি বাইরে কিছু না, সব বাহাদুরি স্ত্রীর কাছে। এই কেন এটা করলাম, কি জন্য এটা হলো, হ্যাঁ তুমি কেন এই জন্য এইসব কাজ করলা? এছাড়াও তার বাবা মা 14 গোষ্ঠী ধরে তো আমরা গালিগালাজ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এই বাহাদুরি কেন এখানে আমাদের? আমরা কি একবারের জন্য চিন্তা করি না? একবারের জন্য আমরা মনে করতে পারি না, আরে সারাটা দিন কাজ করে, সারাটা দিন আমার সন্তানকে কত সুন্দর লালন পালন করছে, এই যে 3 বেলা রান্না করছে, এই যে আমার বিছানাটা ঠিক করে দিচ্ছে, এই যে আমার কাপড় চোপড় ধৌত করে দিচ্ছে, এগুলোকে আমরা চিন্তা ভাবনা করি না? দেখুন মা আয়েশাকে বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াইবু তুআমান কাত্তুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবার দোষ ত্রুটি বর্ণনা করতেন না। আর এখন আমরা করি কি? একটু লবণ কম, কই ছিলে তুমি, লবণ কম কেন হলো, হলুদ কেন কম হলো, আর মরিচ দিতে পারো নাই, কত কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, তিনি কখনো কোনো খাবার জিনিসের দোষ ত্রুটি বর্ণনা করতেন না। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। এর ভাইরা আমার, অতএব আমাদের সতর্ক হতে হবে। যদি এই ধরনের চিন্তা ভাবনা, এই মন মানসিকতা নিয়ে আমরা চলি যে আমাদের ভারতের সব স্ত্রীর কাছে আর বাহিরে ভিজা বিরাই, তাহলে কিন্তু আমাদের পরিবার সুন্দর গড়ে উঠবে না। কারণ ওই যে আমি আমার স্ত্রীর প্রতি যে মন মানসিকতা নিয়ে নিজেকে গড়ে তুলছি, আমার সন্তানরা ওইভাবে গড়ে উঠবে, আমার স্ত্রীও মন মানসিকতা আমার উপর ওই রকম করবে। ঠিক তেমনইভাবে মা বোনদেরও তাদেরকে সতর্ক হতে হবে যে তার সবচাইতে প্রাণপ্রিয় জিনিস হচ্ছে তার স্বামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্বামী মারা গেলে মত অবস্থায় আর স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, ওই স্ত্রী কি জান্নাতের গন্ধও পাবে না। আবার কিন্তু উল্টাটাও আছে, আপনার স্ত্রী মারা গেছে, আপনার অসন্তুষ্ট, কিবা অসন্তুষ্ট, আপনি জুলুম করেছেন, ওই যে বাবার কাছে দাবি করেছেন 1 লক্ষ টাকা দিতেই হবে, 1 লক্ষ টাকা দেয়নি, আপনি সারা জীবন মারছেন, পিটছেন, জুলুম, আপনার অসন্তুষ্টি, আপনিও জান্নাতের ঘ্রাণ পাবেন না। জুলুম করার কারণে, তার ভরণ পোষণ আদায় না করার কারণে, তার উপর অত্যাচার নির্যাতন চালানোর কারণে। আর স্ত্রীও পাবে না, স্ত্রী যেহেতু স্বামীর খেদমত করে নাই, স্বামীর কথা মতো চলে নাই, তাই স্ত্রীও জান্নাত ঘ্রাণ পাবে না। এর ভাইয়ের আমার, তাই আমাদের সকলকে সচেতন হতে হবে, মা বোনদের সচেতন হতে হবে যে স্বামী যখন আসবে অফিস থেকে, সে নিজেকে সুসজ্জিত করে রাখবে, যখন আসবে মুস্কি হাসি দিয়ে তাকে বরণ করবে, তার খাবার পরিবেশন করবে। আশ্চর্য বেশি হলো আমাদের খাবার পরিবেশন তার লোক থাকে না বাড়িতে, ওই যে কাজের মেয়ে আছে না এখন অনেক পরিবার। এগুলো কিভাবে উঠবে সন্তান সুন্দর হয়ে, কিভাবে গড়ে উঠবে সাহাবীদের আদর্শ অনুযায়ী। পীর ভাইয়ের আমার, একটি ঘটনা বলি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর নাম অবশ্য অনেকে শুনেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ মুসলিম জাহানের খলিফা, মুসলিম জাহানের খলিফা। সামারকান্দি থেকে একজন সেনাপতি আসছেন, ওমর ইবনে আব্দুল আজিজ সাক্ষাৎ করতেন।
তিনি শুনেছেন যে মুসলমানরা এত কেন বিজয়ী লাভ করে, যে এইদিকে যায় সেই দিকে তাদের বিজয়ী নিশানা, কেন, কি কারণে, কি গুণে। তখন তার সরকার তাকে বলল তুমি খোঁজটা নিয়ে আসো। সে আসছে খোঁজ নিতে, আসতে দামেস্কে পৌঁছে গেছে। তখন দামেস্কে তো ছিল উমাইয়া শাসন ব্যবস্থার রাজধানী। ওমর বিন আব্দুল আজিজ শাসন ব্যবস্থা ছিল 99 হিজরি থেকে 101 হিজরি, মাত্র 2.5 বছর। তিনি এসে জিজ্ঞাসা করেছে আইনা কাসরুল খলিফা, কোথায় মুসলিম জাহানের খলিফার প্রাসাদ। একজন ব্যক্তি বলছে ওই যে দেখা যাচ্ছে প্রাসাদ। আরে রাখো তোমার প্রসাদ, নাকি প্রসাদ নাকি, আমাকে ধোকা দিচ্ছ। আমি বাদশার সঙ্গে দেখা করতে আসছি আর তুমি একটি কুঁড়া ঘর দেখাইতেছো। আরও একটু অগ্রসর হয়েছে, ওই আবার জিজ্ঞাসা করছে আইনা কাসরুল খলিফা, খলিফার প্রসাদ কোথায়। একজন এসে বলছে যে ওই যে ওটাই তো। আবার রেগে গেছে, হ্যাঁ আমাকে ধোকা দিচ্ছ। বলছে না, ওই যে ব্যক্তিটা আপনি দেখছেন ঘর নির্মাণ করছে, ওই ব্যক্তি হলো মুসলিম জাহানের খলিফা। আর ওই ব্যক্তিকে যে ওই যে কালো বোরকা পরিহিতা একজন মহিলা সাহায্য করছে, উনি হলেন ওনার স্ত্রী, আর ওনার স্ত্রী হলেন মুসলিম জাহানের সাবেক খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের মেয়ে। আশ্চর্য হয়ে গেল সামারকান্দি, যে কি আশ্চর্য, এত বড় খলিফা, সে নাকি পুরো ঘর ঠিক করে, আর তাকে আবার তার সাহায্য করে, যে স্ত্রী নাকি মুসলিম জাহানের খলিফার মেয়ে। কাছে গেলেন, সালাম দিলেন, সালামের জবাব নেই ওমর বিন আব্দুল আজিজ। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার এই অবস্থা কেন, আপনি তো মুসলিম জাহানের খলিফা। বলছে কেন, এটা তো ভালো, আমি তো এই অবস্থায় আছি, এটা তো আমি খুবই খুশি আছি, মানে খুবই সুখে আছি, আমার মতো সুখ আর কারো নাই। কিভাবে? কই দেখো, আমি দুনিয়ার কোনো আমাকে টেনশন আমাকে গ্রাস করছে না, আমি সর্বক্ষণই আমি আমার রাষ্ট্র নিয়ে চিন্তা করছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আর আমার বড় মাসউলিয়াত হলো আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেবো যদি আমি অতিরিক্ত কিছু খরচ করি। তারা বলছেন যে আমরা তো আমাদের স্ত্রীদের জন্য অনেক খাদেমা রাখি, তো আপনার স্ত্রীর খাদেমা নেই? কিছু কি বলো, এই দেখো আমার স্ত্রী আমাকে সাহায্য করছে। তখন আশ্চর্য হয়ে বললেন যে আমরা আসলে হরির পথে আছি, আমি চাই আপনাদের আদর্শ হতে হতে সামারকান্দির সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই ছিল আদর্শ, স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত। আমি এটাই ঘটনার জন্য নিয়ে আসলাম যে আমরা তো অনেক সময় স্ত্রীকে দেখতে পাই না। দেখুন মুসলিম জাহানের খলিফার মেয়ে, তার শরীরে ছিল এক ইতিহাস উল্লেখ করা হয়েছে যে গহনাগাটি নিয়ে যখন এই খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের মেয়ে ফাতেমা তার নাম, তিনি হলেন ওমর বিন আব্দুল আজিজের স্ত্রী। যখন বিবাহ হয়ে গেল তখন অনেক ধন সম্পদের মালিক, গহনাগাটি ভরপুর। ওমর বিন আব্দুল আজিজ শর্ত দিলেন যে এই প্রাসাদ ছেড়ে দিতে হবে আমার সাথে সংসার করতে চাইলে, আর তোমার গহনাগাটি যা কিছু আছে সব গহনাগাটি ওই বাইতুল মালে জমা দিতে হবে, ইসলামের ধর্ম মন্ত্রণালয়ে জমা দিতে হবে, তার আমার সংসার করতে পারবা। সঙ্গে সঙ্গে স্বামী যাহা বলে তাহাই শুনিল, সঙ্গে সঙ্গে সব কিছু মুসলমানদের অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়ে দিলেন। তিনি হয়ে গেলেন জুহুদ ফিদ দুনিয়া, মানে দুনিয়া বিমুখ হয়ে গেলেন, পরকাল মুক্ত হয়ে গেলেন, আর স্বামীর খেদমতে নিজেকে উজাড় করে দিলেন। পীর ভাই আমার একদিনের ঘটনা, ওমর বিন আব্দুল আজিজ তিনি মুসলিম জাহানের খলিফা, বিভিন্ন স্থান থেকে লোক আসে তার সাক্ষাৎ করতে। কাপড়টা এত ময়লা, দেখতে খুবই খারাপ। তো ফাতেমা তার ভাই আব্দুল মালিক বিন মারওয়ানের ছেলে, অর্থাৎ শালা, ওমর আব্দুল শালা, তার বাড়িতে গিয়ে বোনকে বিচার দিচ্ছে যে আচ্ছা তুমি হলে মুসলিম জাহানের খলিফার স্ত্রী, আর আমার বাবা ছিল মুসলিম জাহানের খলিফা, তুমি আমার বোন, তোমার কি একটু কি জ্ঞান নেই যে আমার এই দুলা ভাইয়ের কাপড়টি ধুয়ে দিতে হবে? কত ময়লা পড়ে রয়েছে, কত দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক আসে সাক্ষাৎ করতে, এটা দেখতে খারাপ লাগে না? দেখুন কি বলে স্ত্রী, বোন বলছে যে ভাই আখি লা ইয়ালবিসু লিবাসান সানিয়া, তোমার দুলা ভাইয়ের তো দ্বিতীয় কোনো কাপড় নাই, যেই কাপড় ধুয়ে দিলে সে কাপড় সে পরিধান করবে। এভাবেই তারা তাদের সংসার কাটিয়ে দিয়েছেন, সারা বিশ্বকে শাসন করেছেন। তাদের অধীনে যে সন্তান এসেছিল তারা মুসলিম জাহানকে পরিচালনা করেছেন। এই ছিল সুন্দর আদর্শ। কিভাবে গড়ে উঠবে, আমাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। বাবা মা আরঙে গেছে, 5,000 10,000 টাকা দামের কাপড় না কিনলে হয় না। আসেন এমন পরিবার না? হাওলা কি হ্যাঁ, আপনার অর্থ আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছে, আপনি ক্রয় করতে পারেন, কিন্তু অপচয় করতে পারেন না।
প্রিয় ভাইরা, মা আয়েশা বলছেন যে একদিন এক গোত্র এক মহিলা আমাদের বাড়িতে আবির্ভাব ঘটল। মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিছানা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা দেখুন, বিশ্বনবীজির বিছানা, বিশ্বনবীজির বিছানা এমন যে ধুলার সাথে মিশে আছে, এমনকি ধুলাবালি বিছানার ওপরই পড়ে আছে। এই ধুলাবালিগুলো হাত দিয়ে সরাইয়া দিয়ে এখানে বসছেন বা এখানে ঘুমান, আবার ধুলাবালি আবার পড়ছে গায়ের ওপর, আবার বিছানার ওপর। এই দৃশ্য দিকে মহিলা বলছেন যে আমার বাড়িতে বিছানা আছে, আমি আনিয়ে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ধমক দিয়ে বলেন, তুমি কে জান্নাতের বিছানা চাও না দুনিয়ার আযাবের বিছানা চাও? মা আয়েশা বললেন, এরপর থেকে আমরা আর সে মহিলার বিছানা গ্রহণ করি না। এখন কত ফেরাস, কত ধরনের বিছানা। প্রিয় ভাইরা আমার, আজকে এই যে শীতকালে আমরা আমাদের সন্তানদের কত ভালো করে রেখেছি, আর কত ফ্যামিলি আছে তাদের সন্তানরা কিভাবে অনাহারে রয়েছে, এই শীতকালে রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে। আমাদের কি দায়িত্ব নেই তাদেরকে দেখা? অবশ্যই দায়িত্ববোধ রয়েছে। আপনার সন্তান কীভাবে গড়ে তুলবেন দেখুন। আপনি সন্তানকে আপনার সাথে করে নিয়ে যে এই দরিদ্রদের গায়ের উপর একটা কম্বল বিছাইয়া দেন, আপনার সন্তান বড় হয়ে ওই আদর্শ লালন করবে। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, দরজায় মেহমান এসে গেছে, বাচ্চাকে আপনার সঙ্গে করে নিয়ে আসুন, সাথে নিয়ে এসে ওই দরজা খোলার সঙ্গে সঙ্গে বলুন আসসালামু আলাইকুম বলে ওই মেহমানের সাথে মুসাফা করুন। বাচ্চাকে একটু খেয়াল করুন যে বাচ্চা এটা দেখছে কিনা, দেখবেন বাচ্চাও এই আদর্শ শিখে ফেলেছে। আপনি ঘুমাতে গেছেন, আপনি বাচ্চাকে নিয়ে ঘুমান, আল্লাহুম্মা বিইসমিকা মুতাহিয়া দোয়া পড়েন, আপনি জোরে জোরে পড়েন, সন্তানের কানে যত যায় ডান কাত হয়ে শুতুন, এরপর দোয়া দরুদ পড়ুন, দেখবেন ওই সন্তান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 1 সপ্তাহের মধ্যে আপনার আদর্শ শিখে ফেলেছে। আপনি টয়লেটে যাচ্ছে, আপনার সন্তান বলছে বাবা মা আমার টয়লেটে যেতে হবে, বাথরুমে যেতে হবে, আপনি সন্তানকে নিয়ে যান। আপনি শুরুতেই সন্তানকে বলুন বাবা তুমি বাম পা দাও, দেওয়ার আগে তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এ দোয়া পড়ান। আপনি নিজেই পড়েন, জোরে জোরে বলেন, 3 দিন 4 দিন 5 দিন করেন, দেখবেন 1 সপ্তাহ পর আপনার সন্তানের আদর্শ করে তুলেছে। আবার খেতে গেছেন, খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ বলুন, আপনার সন্তানকে বলুন বাবা বিসমিল্লাহ বলো। দেখুন নবীজি আদর্শ। সহিহ হাদিস, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু সাগীরান ফি হিজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট্ট বালক হিসেবে নবীজির ঘরে ছিলাম। আমি যখন খাইতে যাইতাম তখন নবীজি আমাকে বলতেন ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনি, ওহে আমার বৎস, ওহে সন্তান, ওহে ছেলে, তুমি খেতে যাচ্ছ, আরে বিসমিল্লাহ বলো, এরপরে খাও। আল্লাহু আকবার। এ হলো নবীজির আদর্শ। তুমি বিসমিল্লাহ বলো, এরপরে তুমি ডান হাত দিয়ে খাও, কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রে সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে এই শিক্ষা, আদর্শ শিক্ষা দিতেন। তাই আমরা সুন্দর আদর্শিক পরিবার গঠন করতে চাইলে এইভাবে গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সন্তান চেনেই না, আছে না? অনেক সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনেই না। নবীকে, আল্লাহ কি, আল্লাহ কোথায় আছেন কেউ জানেন, মানে এগুলো জানেই না, এগুলো ইলমই নাই। কোনোদিন বাবা মা এগুলো শিক্ষাও দেয় না। অথচ ওই সন্তানকে দেখেন জিজ্ঞাসা ছড়া, মনে হয় 20টা 15টা 20টা ছড়া বলবে, 15-20টা ছড়া বলবে, আগডুম বাগডুম আরও যেগুলো বললাম অনেক ছড়া বলবে, কিন্তু সূরা ফাতিহা সুন্দরকে বলে না, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটাও সুন্দরকে বলতে পারছে না। এমনকি বাবা মাকে সুন্দর করে সালাম দেব এটাও বলতে পারে না। কীভাবে আদর্শ গড়ে উঠবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন ঘরে প্রবেশ করো সালাম দাও, আর একটা ক্ষেত্রে বিসমিল্লাহ বলে প্রবেশ করো। কারণ বিসমিল্লাহ বলে প্রবেশ করো তাহলে তোমার ঘরে শয়তান আসবে না। কিন্তু আমরা বিসমিল্লাহও বলি না, সালামও দেই না, যার কারণে শুরুতেই কি ওই যে কালো মুখ নিয়ে ঢুকলাম, স্ত্রীর সাথে ঝগড়া, সন্তানের প্রতি রাগ আক্রোশ, এভাবেই চলছে সারাদিন সারা রাত, অশান্তি আর অশান্তি। এই অশান্তি দূর করতে হলে নবীজি আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নেই। এর ভাইরা আমার, তাই আসুন সর্বপ্রথম ঢোকার সঙ্গেই আমরা সালাম দেই, এরপর বিসমিল্লাহ বলে ঢুকি, দেখবেন শয়তান মুক্ত হবে আমার ঘর, আমার সন্তান এই আদর্শগুলো শিখবে। আরেকটি বিষয়, এটা আমাদের বড় বড় শাইখ মাশাইখদের ভিতরে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো কি জানেন, যে আমি নিজেকে বলছি, আমি নিজে সহ,
আমরা অনেক সময় প্রতিষ্ঠানে মাদ্রাসায় ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস শিক্ষা দিচ্ছি, কিন্তু আমরা নিজেরাই গাফেল, আমাদের সন্তানদের শিক্ষা দিচ্ছি না। অনেক পরিবার এগুলো আছে, অনেক বড় বড় শায়েখ মাশায়েখের সন্তান কোরআন সহি করে পড়তে পারে না। অনেক বড় বড় শায়েখ মাশায়েখের সন্তান ভালো করে কি হাদিস পড়বে দূরের কথা, একটি ভালো আচার আচরণ এগুলোও জানে না। কারণ হলো আমরা নিজেরাই আমরা আদর্শ শিক্ষা দিচ্ছি, কোরআন শিক্ষা দিচ্ছি, হাদিস শিক্ষা দিচ্ছি, কিন্তু যাকে শিক্ষা দেওয়া ফরজ আইন তাদেরকে আমরা এবাউট করছি। পীর ভাইরা আমার, একদিনের নিজের ঘটনা বলি। আজকে আমি মাঝখানে ব্যস্ত হয়ে পড়েছি প্রোগ্রাম নিয়ে, মানে প্রোগ্রাম তো একটা আসে, আপনারা এই একটা আজকে দিচ্ছেন, আজকে গতকালও ছিল, আজকে আপনারা দিচ্ছেন, এখানে আসছি। তো একদিন আমার ফিউনাকে বলতেছে, আচ্ছা তুমি তো প্রতিদিন খালি অন্যকে শিক্ষা দিচ্ছ, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, তো নিজের সন্তানকে কি শিক্ষা দিতে হবে না? এই কথাটা আমার মাথায় এত আঘাত এনেছে যে আমি বাধ্য হয়েছি যে এই সময়ের মধ্যে একটি সময়কে নির্ধারণ করে নিতে, এই সময়কে অবশ্যই আমার সন্তানদেরকে দিতে হবে। কারণ এর জন্য আমি জিজ্ঞাসিত হব, এর জন্য কিয়ামতের দিন আমি জিজ্ঞাসিত হব, এর জন্য এমনও হতে পারে যে আমার জান্নাতের পথ বাতিল হয়ে যেতে পারে। কি ঠিক বলছি না? কারণ এই সন্তানই হচ্ছে আমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, আবার সন্তানরাই হবে আমার জান্নাতে যাওয়ার বড় বাধা। তাই প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা সকলেই সুন্দর পরিবার গঠনের লক্ষ্যে চেষ্টা চালাই। সময় মনে হয় বেশি হয়ে গেছে, এখন শেষ করে দেব। সর্বশেষ সারমর্মটাই শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আজকের বিষয় ছিল সুন্দর পরিবার গঠন, সুন্দর পরিবার কিভাবে আমরা তৈরি করব, এর নিয়মকানুন পদ্ধতি। আমি চেষ্টা করেছি, আল্লাহ পাকের তৌফিক নিয়ে চেষ্টা করেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছে, যতটুকু ততটুকু বলতে পেরেছি। আর যেটা বলতে পারি সেটা আমার দোষের কারণে বলতে পারি নাই, শয়তান অসহায় বলতে পারি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় ভাইয়ের আমার, আজকের মূল বক্তব্য ছিল যে আমরা আমাদের সন্তান, পরিবার, পরিজনকে সুন্দরভাবে গড়ে তুলব। এর যে মূল বিষয় হচ্ছে আমাকে এবং স্ত্রীকে, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কে আগে কী হতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিক হতে হবে। তাহলে কি হবে? অটোমেটিক পরিবারটা সুন্দর হয়ে গড়ে উঠবে। প্রধান কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা। দ্বিতীয় কাজ হবে স্বামী স্ত্রীর মাঝে মায়া, মমতা, ভালোবাসা, মহব্বত। এরপরে অনেক কথা বলেছি, এগুলো এর ভেতরে চলে আসবে। তৃতীয় যেটি কাজ সেটি হচ্ছে আমরা আমাদের সন্তানদের সামনে কখন অন্যায় অনাচার কাজে লিপ্ত হব না এবং অশ্লীলতা কথা বলে গালিগালাজও করব না, কারণ এটি সন্তানের ওপর বড় ধরনের প্রভাব ফেলে। আরেকটি বিষয় হচ্ছে যে স্বামী স্ত্রীর মাঝে মলামিন্য হবেই, এর স্বাভাবিক, অমিল হবেই, ঝগড়াঝাটি হবেই, এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, এটা কন্ট্রোল করতে হবে। কারণ এটা যদি অব্যাহত রাখে তাহলে সন্তানরা পা পিছলিয়ে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকল তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন ওই কথার উপর আমরা সকলে অটল থাকি। খায়রুকুম লিআহলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমরা সকলেই আজকে আমরা ইনশাআল্লাহ এন্টারভিউ দেবো স্ত্রীদের কাছে যে আমরা কতটুকু তোমাদের কাছে ভালো। আমাদের স্ত্রী যদি বলে যে হ্যাঁ তুমি অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আর যদি বলে যে হ্যাঁ জানি তুমি কয় নম্বর মানুষ, তাহলে আমরা ভালো হতে পারি নাই। কারণ হলো যদি প্রিয়তমা মানুষের কাছে আমি আপনি ভালো না হতে পারি, পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা ভালো হতে পারবো না, আল্লাহর কাছে ভালো হতে পারবো না। আল্লাহ তৌফিক দান করুক। ঠিক তেমনি ভাবে স্ত্রী হলো সবচেয়ে উত্তম আমাদের মাঝে, যে স্ত্রী তার স্বামীর কাছে উত্তম। অতএব স্ত্রীরাও পরীক্ষা করবে যে আমি তোমার কাছে কতটুকু ভালো। দুই স্বামীরা আবার হ্যাঁ তুমি অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আর যদি বলে যে না ভালো না, তাহলে ভালো হতে পারে নাই। আমাদের সকলকে ভালো হতে হবে, আমরাই ভালো হয়ে গেলে আমাদের পরিবার ভালো হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।